তোমাকে ভালোবাসাটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। আমার কথাগুলো শুনে নূপুর একটাও কথা বলল না। শুধু দেখলাম তার দুই চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। যাবার সময় সে শুধু বলল, আমি এসবের কিছুই জানি না, তুমি এভাবে আমাকে দোষ দিও না, তুমি ভালো থেকো, আসি। এখানে মানুষ ভালো থাকে কিভাবে তা আমার জানা নেই, তবুও তো থাকতে হয়। দিন গুনতে গুনতে দীর্ঘ 2 মাস 17 দিন পর পৃথিবীর মুক্ত আলো বাতাসে ফিরে এলাম। এখন আর আমার গ্রামের বাড়ি যাওয়া হয় না। কাজের অবসরে পড়ার টেবিলে বসে মাঝে মাঝেই নূপুরের আমাদের জীবন কথা। গল্পের নাম পুলিশের মেয়ে। ছোটবেলা থেকে আমি আমার বড় ভাইয়ের কাছে থাকি। যখনই সময় পাই তখনই দেশের বাড়িতে বেড়াতে আসি। এখানের খুব কম মানুষ আমাকে চেনে, তাই ছোটবেলার এক বন্ধুর সঙ্গে বেশি বেশি সময় কাটে। বন্ধুর বাড়ির এক অনুষ্ঠানে বসে ভিসিডি দেখছি। এমন সময় একটি মেয়ে ঘরে ঢুকে কিছুক্ষণ বসে রইল, তারপর আবার চলে গেল। সিনেমা দেখা শেষে বন্ধুকে জিজ্ঞেস করলাম, মেয়েটিকে? সে বলল, ছড়বির বান্ধবী, নাম নূপুর, বাবা পুলিশে চাকরি করে। এই অনুষ্ঠানেই নূপুরের সঙ্গে আমার প্রথম পরিচয়। এরপর আস্তে আস্তে ভালো লাগা জন্ম নেয়, আর সেটা গড়ায় ভালোবাসায়। আমি যেমন তাকে ভালোবাসি, সেও আমাকে তেমনই ভালোবাসে। তার সঙ্গে প্রায় সব সময় দেখা হতো, কথা হতো, কিন্তু আমাদের এই সম্পর্ক বেশি দিন গোপন থাকলো না। একদিন বিকেলে নূপুরের বাবা আমাকে তাদের বাসায় ডেকে পাঠালেন। আমার শরীর ভয়ে কাঁপছিল, তবু সাহস নিয়ে সামনে গিয়ে বসলাম। তিনি রক্তমাখা বড় বড় চোখে তাকিয়ে বললেন, নূপুরের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? এখনো সময় আছে, তার কাছ থেকে সরে যাও, না হলে এমন অবস্থা করব যে মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে পারবে না। তবু আমি নূপুরকে ভুলতে পারিনি। সে মাঝে মধ্যে পালিয়ে এসে দেখা করত। কয়েকদিন পর এক বিকেলে হোটেলে বসে চা খাচ্ছি, ঠিক তখনই একটি ছেলে এসে বলল, আপনাকে নূপুর আপা কাল সকালে ওই রাস্তার মোড়ে দেখা করতে বলেছেন। পরদিন সকালে ওই মোড়ে পৌঁছালাম। হঠাৎ পিছন দিক থেকে 3 জন পুলিশ এসে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? কার জন্য দাঁড়িয়ে আছেন? এখানে কি করছেন? তারা আরো অনেক প্রশ্ন করলো। আমি অনেক অজুহাত দেখালাম, অনেক কিছু বললাম, কিন্তু তারা কিছু শুনল না। আমাকে ধরে নিয়ে গেল থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বললেন, পুলিশের মেয়ের সঙ্গে প্রেমের স্বাদ তোর আজ মিটিয়ে দিচ্ছি। এই কথা বলেই তারা পুলিশের যা কাজ তাই শুরু করলো। আমার কথা কেউ শুনল না। বাড়ির লোকজনের অনেক চেষ্টাতেও কিছু হলো না। শেষমেশ পাঠিয়ে দিল সেই উঁচু লাল প্রাচীরে ঘেরা শ্বশুর বাড়িতে। এক চাচা বললেন, তুই নাকি এক পুলিশের মেয়েকে বাড়ি থেকে বেরোতে দিস না, রাস্তাঘাটে ঝামেলা করিস, তাই ওই পুলিশ তোদের নামে কেস করেছে। এখানে 4 দেয়ালের মধ্যে আমার সবকিছুই অপরিচিত, কিছুই ভালো লাগে না, শুধু বাড়ির কথা মনে পড়ে। বেশ কয়েকদিন পর একটা স্লিপ পেলাম, দেখার ঘরে যেতে হবে। বোরখা পরা এক মেয়ে আমার নাম ধরে ডাকতেই দেখি সে নূপুর। আমি বললাম, কাটা ঘায়ে লবণ দিতে এসেছো নূপুর? এখানে তোমাকে কেউ দেখলে আমার বিপদ আরো বাড়বে। তুমি তো জানো কার জন্য আমি এখানে এসেছি। তোমাকে ভালোবাসাটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আমার কথাগুলো শুনে নূপুর একটাও কথা বলল না। শুধু দেখলাম তার দুই চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। যাবার সময় সে শুধু বলল, আমি এসবের কিছুই জানি না, তুমি এভাবে আমাকে দোষ দিও না, তুমি ভালো থেকো, আসি। এখানে মানুষ ভালো থাকে কিভাবে তা আমার জানা নেই, তবুও তো থাকতে হয়। দিন গুনতে গুনতে দীর্ঘ 2 মাস 17 দিন পর পৃথিবীর মুক্ত আলো বাতাসে ফিরে এলাম। এখন আর আমার গ্রামের বাড়ি যাওয়া হয় না। কাজের অবসরে পড়ার টেবিলে বসে মাঝে মাঝেই নূপুরের কথা প্রচন্ড রকম মনে পড়ে, তবু তাকে ভুলে থাকার চেষ্টা করি, কারণ তার পুলিশ বাবাকে আমি আজও ভয় পাই। শামীম, জয়পুরহাট থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।